হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি একজন রাশিয়ান পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার। আমি রাশিয়াতে থাকি দীর্ঘ ৭ বছর যাবত। আমাদের ছোট একটি অফিস আছে বাংলাদেশে এবং আমরা মূলত রাশিয়ার বিভিন্ন ভার্সিটির সাথে কাজ করে থাকি। তো যারা এখনো ২০২৪ সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে এখনো এপ্লাই করেনি, তারা চাইলে এপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে। স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমি অলরেডি এপ্লাই করছি। আমি অলরেডি আমার ডকুমেন্টস রেডি করে ফেলছি। এখন আমাকে মেডিকেল টেস্ট করতে হবে। আমাকে এম্বাসির জন্য মেডিকেল টেস্ট করতে হবে। এখন আমি মেডিকেল টেস্টটা কোথা থেকে করব এবং মেডিকেল টেস্ট করতে আমার কত টাকা খরচ হবে এবং কয়দিনে তারা আমাকে রিপোর্ট দিবে এবং আমার মেডিকেল টেস্ট যদি খারাপ হয় তাহলে আমি কি রাশিয়াতে যেতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যে আপনি রাশিয়াতে অলরেডি আপনি এপ্লাই করছেন, আপনার ইনভাইটেশন চলে আসছে বা ইনভাইটেশন পাবেন। আপনি এখন মেডিকেল টেস্ট করতে চাচ্ছেন। এখন আপনি কোথা থেকে মেডিকেল টেস্ট করবেন? তো রাশিয়ার এম্বাসির নির্দিষ্ট কোনো নাই যে আপনি এখান থেকে মেডিকেল টেস্টটা করতে হবে। রাশিয়ার এম্বাসি বলে নাই যে আপনি ওই ক্লিনিক থেকে মেডিকেল টেস্ট করতে হবে, ওই মেডিকেল থেকে করতে হবে। কিন্তু উম আমাদের মতে আমরা জানি যে রাশিয়ান এম্বাসি বলে যে আমাদেরকে এইচআইভি টেস্ট, এইচআইভি এইডস এর যে টেস্টটা, এইটার টেস্টের রিপোর্টটা দিতে, যাতে তারা জানতে পারে আপনার এইচআইভি নাই। আর এর পাশাপাশি যদি আপনি আপনার শরীরের যদি টেস্টেরও যদি রেজাল্টটা দেন, যেমন আপনার এক্স-রে, পুরা বডির এক্স-রে, তারপর হচ্ছে আপনার ইউরিন টেস্ট, এগুলো যদি আপনি রিপোর্টটা যদি থাকে তাহলে এটা হচ্ছে আপনার জন্য ভালো। তো এই বিষয়টা মাথায় রেখে ঢাকাতে একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে মেডিনোভা, যেটা ধানমন্ডিতেও আছে, উত্তরাতেও আছে। তো এই প্রতিষ্ঠানটা তারা একটা প্যাকেজ বানাইছে যেখানে আপনার এক্স-রে থাকে, যেখানে আপনার ইউরিন থাকে এবং এইচআইভি টেস্ট থাকে, মানে ব্লাড টেস্টটা থাকে। তো পুরো একটা প্যাকেজ তারা তৈরি করছে যেখানে আপনার ৪-৫টা বা ৬টা-৭টা টেস্ট হয়। এই টেস্টের রিপোর্ট সহকারে তারা ১টা বা ২টা পেপারে তারা রিপোর্টটা সুন্দর মতো উল্লেখ করে দেয়, যাতে করে সেখানে, এবং এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে এবং যাতে করে এম্বাসি থেকে কাউন্সিলর খুব সহজে রিপোর্ট হাতে নিয়ে দেখতে পারে বা বুঝতে পারে যে না, সে সব দিকে সে ফিট আছে। তো তার বিষয়টা সে তখন ডিসিশন নেয় আসলে সব ওকে আছে, ঠিক আছে, তাকে ভিসা দেওয়া যায়। এখন আসি, এটা কেন আমরা মানে মেডিনোভা ছাড়া অন্য খান থেকে করব না, বা আমরা চাইলে করব কিনা। আপনি চাইলে মেডিনোভা ছাড়া অন্য খান থেকে করতে পারেন, যেখানে এই টাইপের সার্ভিসটা প্রোভাইড করে, যেখানে একসাথে এইচআইভি টেস্ট আছে, একসাথে ইউরিন টেস্ট আছে, এক্স-রে আছে, ব্লাড টেস্ট আছে। যেগুলা টেস্ট মূলত করতে হয় সেগুলো একসাথে আছে একটা প্যাকেজ। সেখান থেকে আপনি করতে পারেন এবং সরকার অনুমোদিত কিনা সেই প্রতিষ্ঠানটা, তাদের লাইসেন্স আছে কিনা। মেডিনোভা একটা ফেমাস প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন। এরপর আসি হচ্ছে মেডিনোভার যে বিষয়টা, সেটা হচ্ছে যে কত টাকা তারা নিবে আপনার মেডিকেল টেস্টের। তো গত বছরগুলাতে একবার ছিল ৪,০০০, পরে করছে ৪,৫০০, পরে করছে ৫,০০০, পরে ৫,৫০০ শুনছি আমি। কিন্তু এই বছর কত করছে সেটা বলতে পারবো না। কিন্তু আমরা বাজেটটা রাখবেন হচ্ছে ৬,০০০ টাকা। আপনি ৬,০০০ টাকা বাজেট রাখবেন মেডিকেল টেস্ট করার জন্য। যাতে করে আপনি গেলে যাতে মানে টাকার অভাবে যাতে ফিরে না আসতে হয়। এরপর হচ্ছে তারা রিপোর্টটা কয়দিনে দেয়? তারা রিপোর্টটা দেয় হচ্ছে ৩ ওয়ার্কিং ডেজ। ৩ ওয়ার্কিং ডেজ এর ভেতরে তারা রিপোর্টটা দেয়। মেডিকেল টেস্ট করে তারা ৩ দিনের পরে তারা রিপোর্টটা দেয়। এবং রিপোর্টে যদি মানে বাজে কিছু যদি থাকে, যে রিপোর্টে আপনার সমস্যা আছে, এই জিনিসটার সমস্যা আছে, বা আপনার হার্টে কোনো প্রবলেম আছে, অথবা আপনার ব্লাড টেস্ট করে কোনো সমস্যা আপনার পাইছে তারা। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বোঝার জন্য আপনার আসলে সমস্যাটা কোথায়। আপনার মানে রাশিয়ান এম্বাসির মেইন কন্ডিশন হচ্ছে আপনার এইচআইভি টেস্টের রিপোর্টটা। আর মানে যেটা হচ্ছে এইডস এর রিপোর্টটা। আর বাকি তারা ওইভাবে উল্লেখ করে না যে আর কোন টেস্ট করতে হবে। বাট যদি অন্য কোনো টেস্টে যদি আপনার সমস্যা থাকে, যেমন আপনার যদি দেখা গেল আপনার যদি ডায়াবেটিস যদি থাকে, সেখানে ঘাবড়ানোর কিছু নেই। ডায়াবেটিস মানুষের থাকতেই পারে। ডায়াবেটিস আমরা যেটা বলি। অথবা আপনার যদি ব্লাড প্রেশার যদি থাকে, তাহলে সেটাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। মানুষের ব্লাড প্রেশার, লো প্রেশার থাকতেই পারে। তো নরমাল যে বিষয়গুলো যদি দেখেন যে না আপনার মানে যেরকম ওনারা চোখে দেখলো, আপনি চোখে দূরের জিনিসটা পড়তে পারেন কিনা। যদি বলে আপনার চোখে একটু সমস্যা আছে, সেখানে ঘাবড়ানোর কিছু নাই। বাট যদি গুরুতর যদি কোনো সমস্যা না হয়, যেমন আপনার মানে কি বলে এইচআইভি সমস্যা আছে, অথবা আপনার ক্যান্সার আছে, এইসব বিষয়গুলো যদি না হয় তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরপর আসি হচ্ছে যে এই রিপোর্টটা আমি কি করব? রিপোর্টটা আমি কি অরিজিনাল কপিটা আমি এম্বাসিতে নিয়ে যাব, নাকি রিপোর্টটা আমি কি করব আমাকে একটু বলেন। তো এই রিপোর্টটা পাওয়ার পরে এই রিপোর্টটার আপনি ২ টা সেট ফটোকপি করে রাখবেন। ফটোকপি করতে ৳১০ ৳১৫ লাগে। আপনি ২ সেট রিপোর্ট কালার ফটোকপি করে আপনার কাছে রাখবেন। ১ সেট বাসায় রাখবেন আপনার সাথে, যাতে আপনার রাশিয়াতে আসার পর যাতে এই বিষয় এটা আপনি ব্যবহার করতে পারেন। ১ সেট আপনি বাসায় রাখবেন।
আরেক সেট হচ্ছে আপনি এম্বাসিতে যখন যাবেন সেই একটা সেট এবং আপনার অরিজিনাল যে মেডিকেল টেস্টের রিপোর্টটা, এই রিপোর্টটা সহকারে আপনি নিয়ে যাবেন এম্বাসিতে। তো এম্বাসি যখন যদি মনে করে যে আমি ফটোকপি পাইছি, ফটোকপিটা রেখে দেই, অরিজিনালটা আমি তাকে দিয়ে দেই, তার হয়তো রাশিয়াতে গেলে কাজে লাগবে বা হয়তো তার বাংলাদেশে লাগতে পারে, তখন এটা এম্বাসি ডিসাইডেড করবে। চাইলে অরিজিনালটা রেখে দিবে, আপনার সাথে একটা থাকবেই, ঘরে তো একটা আছেই। তো এই হচ্ছে বিষয়। প্রথম কথা হচ্ছে যে কোথা থেকে আমরা মেডিকেল করব, মেডিকেল করলে মানে কত টাকা খরচ হবে, রেজাল্ট খারাপ হলে আমরা কি করব, এবং আমরা আমাদের মেডিকেল টেস্টের রিপোর্টটা আমরা মানে ফটোকপি করে রাখলে আমাদের জন্য বেনিফিটটা কি, এই বিষয়গুলো আমরা আজকে জানলাম। তো আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।